হ্যালো বন্ধুরা, তো আমরা চলে আসছি কিশনগঞ্জ থেকে একটু দূরে কানকি। দেখতে পাচ্ছেন যে এটা ইস্কন মন্দির বলা যায়। তো শিলিগুড়িতে একটা ইস্কন মন্দির ছিল, সেই আমরা অবশ্যই আপনাদেরকে ঘুরে ফিরে দেখাইছি। তো আবার এখন আমরা চলে আসছি কিশনগঞ্জ কানকি মন্দির। এটা হলো ইস্কন মন্দিরে, জায়গাটার নাম হলো কানকি। অবশ্যই দেখতেছেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমি লাস্ট পর্যন্ত দেখাবো আপনাদেরকে ঘুরে ফিরে। হ্যালো গাইজ, জয়সিনা ব্লগে আপনাদের স্বাগত। আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এবার আমি বিহার থেকে ব্লগটা করতেছি, কারণ হচ্ছে আপনাদেরকে অনেক ভিডিও আমি বাঙাল থেকে পোস্ট করছি, আপনারা অবশ্যই দেখছেন বাঙাল থেকে অনেক ভিডিও। তো এবার আমি সেই বিহার থেকে আপনাদেরকে ব্লগ করে দেখাচ্ছি যে বিহারে কীরকম জায়গা, কীরকম সুন্দরতা, সব কিছু আপনাদেরকে তুলে দেখাবো ভিডিওটা। তো কারণ হচ্ছে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, সুন্দর লাগবে অবশ্যই আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে এই আমি বিহার থেকে ব্লগ করা মানে হচ্ছে যে বিহার আমাদের কত সুন্দর বা কীরকম জায়গা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকও আমাদের ভিউসারটা আসে যে আমাদের বাঙাল থেকে, তাই ব্লগটা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কিশনগঞ্জ বড় স্টেশন। অবশ্যই যারা ট্রেনে আসেন অবশ্যই কিশনগঞ্জের স্টেশনে দেখবেন, অবশ্যই কত বড় সুন্দরতা জায়গা, কত বড় স্টেশন। অবশ্যই যারা বাসে আসবেন সেই অবশ্যই এখানেই পাবেন, স্টেশনের কাছেই বাস স্ট্যান্ড আছে। যারা বাস স্ট্যান্ডে নামবেন অবশ্যই দেখতে পারবেন রেল স্টেশন কত বড় লম্বা চওড়া, অবশ্যই দেখবেন। তো বিহার একটা এমন জায়গা, সব থেকেই এই জায়গাটা এত মানে বড় সড়ো, দেখতেই পারতেছেন সুন্দর জায়গা, রোড। অবশ্যই বাঙাল থেকে যারা আসবেন দেখবেন বিহারে কত সুন্দরতা জায়গা। তো অবশ্যই দেখতে পারতেছেন এটা হলো কোর্ট, কিশনগঞ্জের কোর্টের এখানে কাছে আমরা। তো কোর্ট থেকে পার হওয়ার পরেই আপনাদেরকে আমরা অবশ্যই মন্দিরটা দেখার চেষ্টা করব। এই যে কোর্টগুলো দেখেন, কিশনগঞ্জের একটা যে জেলার কোর্ট থাকে সেই কোর্টটা। তো আমরা এখন সেই 1 থেকে 2 কিলোমিটার বাদেই আপনাদেরকে দেখাবো ওই যে কে বলে মন্দির। তো অবশ্যই ভিডিওটা থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো যদি লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ বন্ধুরা দেখবে অবশ্যই বন্ধুরা ওইখানে পৌঁছার চেষ্টা করবে। हम लोग आया था किशनगंज से कानकी आया, देख सकते हैं खूब सुंदर से आप लोग देख सकते हैं। मेरा तो वॉइस थोड़ा आप लोग जानते ही हैं, तो हम हिंदी भी बोल देता है, कोई बांग्ला भी बोल देते हैं। ओके, इससे आप लोग एडजस्ट कर सकता है, देख सकता है दोस्त थोड़ा जी है। তো আমরা গেটের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির। তো অবশ্যই তো এখানে আমরা একটু ফটো ক্লিক করব। তো তারপরে আমরা সব কিছু আপনাদেরকে খুলে ঘুরে সব কিছু দেখাবো। তো দুই বন্ধু ফটো তোলার পরে আমরা ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর মাহৌল, এখানে দেখতেছেন গোপাল ঠাকুরের ফটোগুলা লাগানো হয়েছে। তো অবশ্যই সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন, দেখার মতো জায়গা। যারা আসবেন বা আসার চেষ্টা করতেছেন কিশনগঞ্জ, আসার পরে অবশ্যই আসবেন, এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করবেন, বন্ধুরাও দেখবে, বন্ধুরাও আসবে, খুব ভালো লাগবে আশা করতেছি। তো আমরা দুই বন্ধু ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। তো দুই বন্ধু এখন আমরা ভিতরে যাব, তো আপনাদেরকে দেখাবো, ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকো। এই যে অর্ধেকটা শিব পার্বতী, তো এখানে এই যে পার্কের মতো বানানো হয়েছে, সবাই ফটো ক্লিক করে দেখতে পারতেছে। তো আসবেন অবশ্যই দেখবেন। তো আমরা এখন ভিতরে যাব। তো এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছেন 2400 ঘন্টা খুব সুন্দরভাবে। কোনটা এটা? ভবন 2400 ঘন্টা। সরগাঁও। এবার আমরা চলে আসি ভিতরে। আসো না বেটা, এইখান ছোবা যাচ্ছে গরম। जा তো দেখতে পাচ্ছেন এই যে কানকি মন্দির খুব সুন্দরভাবে
আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। শিলিগুড়ি মন্দির আমি আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখেছি। পোজ দাও কিছু কো, যারা দেখতেছেন তাদের জন্য লাইক নাকি? তো আমি এখন আপনাদেরকে জানলা দিয়ে দেখাচ্ছি বাইরের দৃশ্য উপরে চড়ে মন্দিরের। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখো কত সুন্দর, খুব জায়গাটা খুব ভালো, শান্ত সুষ্ঠু। তো দেখতেই পাচ্ছেন কত ভালো সুন্দর জায়গা। তো আমাদের এখন লাস্ট পজিশন, আমি আমার বন্ধু এখন বাইরে হয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটা শেষ, আমরা এখন বাইরে হয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুই বন্ধুয়ে। তো বেশি দেরি না করে আমরা অনেক দূরে যাব দুজনেই। তো দেখতে পাচ্ছেন এখন আসছি আমরা কানকি। সেই কানকি থেকে আমাদের বাড়ি হয়ে গেল 50 থেকে 55 কিলোমিটার দূরে। তো আপনাদের জন্য বানাইছি, অবশ্যই যদি ভিডিওটা সুন্দর বা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা গেট থেকে বাইরে হয়ে যাচ্ছি।